বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে আজকের আলোচনা, এবং আমরা আজকে দেখিতে চেষ্টা করব পাঠ 28, 29 এবং তার সঙ্গে 30। এই তিনটি পার্ট দেখতে আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমরা এখানে যা যা পেতে পারি সেটি হলো আমাদের কার চিহ্ন থেকে, সেটি হলো রিকার দিয়ে। একটি হলো রিকার, একটি হলো আমাদের একার। আচ্ছা, তাহলে আমরা এখানে রিকার এবং একার এর সাথে আমরা পাবো সেটি হলো বর্ণ শিখি। তো বর্ণ শিখি নিয়ে আমরা এর আগে আরও একটি পর্ব দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আমরা পূর্বের আলোচনাগুলো রেখেছি এর আগে। আমরা আজকে যেটি পেয়ে যাব সেটি হলো বর্ণ শিখির এখানে অন্তস্থ জ, এর সঙ্গে আমাদের র অর্থাৎ বয়বিন্দু র, এবং তার সঙ্গে হলো আমাদের ল। এই তিনটি আমাদের বর্ণ কীভাবে আমরা লিখতে হয় সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি, এবং এর সঙ্গে আমরা যে বিষয়টি পাবো সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো রিকার দিয়ে। এই রিকার দিয়ে আমাদের যে বিষয়গুলো হতে পারে সেগুলো হলো আমাদের রিকার লিখার বিষয়টি, এবং তার সঙ্গে আমাদের শব্দ হলো ঘৃত, ঘয় রিকার এবং ত, ঘৃত। এবং এর সঙ্গে আমরা আরও পেতে পারি সেটি হলো আমাদের তৃণ, তয় রিকার এবং আমাদের মূর্ধন্য ন, তৃণ। এরপরে আমরা যেটি দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো আমাদের একার। এই একারের যে বিষয়টি সেটি আমরা এখানে একটু রাখছি, একার। এবং একার থেকে আমরা যে বিষয়টি পেতে পারি সেটি হলো আমাদের শব্দ তেজ, তয় একার তে এবং বর্গীয় জ, তেজ। আচ্ছা, এখানে আমাদের আরেকটি বিষয় রয়েছে একার, এবং তার সঙ্গে আমাদের আরেকটি বিষয় রয়েছে সেটি হলো আমাদের ঐকার, ঐকার। আচ্ছা, ঐকার দিয়ে আমরা শব্দ পেতে পারি সেটি হলো আমাদের বৈঠা, বয় ঐকার এবং ঠয় আকারে ঠা, বৈঠা। এখন কথা হলো আমরা যদি এখানে দুটি শব্দ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমরা এখানে আরেকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের ছেলে, ছয় আকারে ছে, লয় আকারে লে, ছেলে। আমরা আরও শব্দ পেতে পারি, সেগুলো শিখে রাখার চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের। এবং ঐকার দিয়ে আমরা যেগুলো শেখাতে পারি সেটি হলো তৈল, তয় ঐকারে তৈ এবং ল, তৈল। আচ্ছা, এখন এখানে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো রিকার এবং একার, তার সঙ্গে ঐকার। তবে লিখার যে বিষয়টি আমরা সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা অন্তস্থ জ, বয়বিন্দু র এবং তার সঙ্গে ল যে রয়েছে এখান থেকে আমরা একটু আরও কী কী বিষয় পেতে পারি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তাহলে আমরা এখানে অন্তস্থ জ থেকে আমরা যে বিষয়টি পেতে পারি সেটি হলো জব, অন্তস্থ জ দিয়ে জব শব্দ, এবং আমাদের বয়বিন্দু র দিয়ে রস, র দন্তস্ব রস, এবং আমাদের ল দিয়ে লতা, ল তয় আকারে তা, লতা। এখন কথা হলো যে এগুলো দিয়ে আমাদের বইয়ে কিন্তু বাক্য দেওয়া রয়েছে, যে যেমন জব কেটে ভাইজান, আটি বেঁধে বাড়ি যান, রস খেতে ভারী মজা, এমন আমরা জানি। এখন কথা হলো তার সঙ্গে খেজুর গাছের রসের হাড়ি, এই বিষয়গুলো আমরা আমাদের বইয়ের যদি আমরা বাক্যটিকে খেয়াল করি তাহলে আমাদের সেখানে দেওয়া রয়েছে রস খেতে মজা ভারী, খেজুর গাছে রসের হাড়ি। এর সঙ্গে লতা ওঠে লাঠি বেয়ে, অলি ছোটে মধু খেয়ে। এগুলো কিন্তু আমাদের বাক্যগুলো দেওয়া রয়েছে। এখন আমরা যে বিষয়টি আরও জানবো সেটি হলো অন্তস্থ জ দিয়ে আমরা আরেকটি শব্দ জানবো সেটি হলো আমাদের যমজ, অন্তস্থ জ, ম এবং বর্গীয় জ, যমজ। র দিয়ে আমরা আরও জানতে পারি সেটি হলো রবি, র বয় ঋষিকারে বি, রবি। এবং লতা পেয়েছি ল দিয়ে, আরেকটি পাবো সেটি হলো লাঠি, লয়কারে লা, ঠয় ঋষিকারে ঠি, লাঠি। তাহলে আমরা কিভাবে আমাদের ছোটো সময়দের বাসায় থেকে এই বিষয়গুলো শেখাতে পারি এবং জানাতে পারি তার জন্য আমরা আজকে আলোচনা রেখেছি, এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পাঠ 28, 29 এবং 30। আমরা পূর্বে অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করেছি, আশা করছি সেগুলো দেখে নেব, এবং আমরা আবারও কন্টিনিউ করছি ভিডিওগুলো। প্রথম শ্রেণীতে যারা পড়াশোনা করছে আপনাদের ছোটো সময়রা, আশা করছি আমরা এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো সময়রা বাসা থেকে এগুলো আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে, এবং এই হাতের লেখার যেন এখন থেকে তাদের ভালো হয় এবং বর্ণগুলো যেন শুধুভাবে তারা লিখতে পারে সেটি আমরা খেয়াল করব, এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়দের বাসা থেকে বেশি বেশি করে লেখানোর চেষ্টা করব। তো আমরা আজকে শেষ করবো, তার আগে বলে নেই যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এখন পর্যন্ত। এবং আমরা বাংলা
আজকে বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা ইংরেজি এবং গণিত বিষয় সামনে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং তার সঙ্গে আরও অন্যান্য বিষয়গুলো যেগুলোর উপরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা হয়ে থাকে সেই বিষয়গুলোর উপরে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।